নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হানি চিলি জ্যাকফ্রুট বলস। রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়িতে যখনই এঁচোড় আসবে মনে হবে একটু এঁচোড় সরিয়ে রেখে দিই শুধুমাত্র এই রেসিপিটা বানানোর জন্য। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে এটার জন্য এঁচোড়টা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম আর একটা আলু 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। আলুটা অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে এটা 7 থেকে 8টা মতো হুইসেল দিয়ে নেব। এঁচোড়টা মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টার আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এঁচোড়ের সাথে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন এই এঁচোড়টা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর দেখো একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। এঁচোড়টা কিন্তু হাতের সাহায্যে স্ম্যাশ করতে যাবে না, মিক্সিতেই গ্রাইন্ড করে নেবে। এতে করে এঁচোড়ের বলগুলোতে বেশ একটা মোলায়েম মতো ভাব আসবে। পুরো এঁচোড়টা গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাইনলি চপ করে রাখা আদা, রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব মিহি করে কুচি করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দা এই দুটোই কিন্তু সমপরিমাণ নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব। এটা মাখার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। সমস্তটা দেখবে এমনি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা থেকে ছোট ছোট এরকম বলের আকারে গড়ে নেব। খুব ভালো করে প্রথমে বলগুলোকে জমাট করে নিয়ে তারপর হাতের সাহায্যে গোল করে নেব আর চেষ্টা করবে সমস্ত বলগুলো যাতে একই আকারে তৈরি হয়। এদিকে দেখো আগের থেকে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন কড়ার মধ্যে আমি এঁচোড়ের বলগুলো দিয়ে দিলাম। সমস্ত বলগুলো একসঙ্গে দিয়ে দেব না, অল্প কয়েকটা করে দিয়ে ভেজে নেব। বলগুলো দেওয়ার পর ওপরের দিকে সামান্য একটু করে তেলটা ছড়িয়ে দেব যাতে করে যখন এই বড়াগুলো আমি ওল্টাবো তখন যেন কড়ার গায়ে কোনোটাই লেগে না যায়। বলগুলো এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভাজা হয়ে গেলে এখন এগুলো তুলে নিলাম। একইভাবে বাকি যে এঁচোড়ের বলগুলো আছে সেগুলো বাদামি রং ধরে গেলে তুলে নিতে হবে। সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, এখন এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলো কিভাবে কেটেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা চিলি চিকেন বানাও তারা নিশ্চয়ই জানো যে এই চিলি ব্যাপারটা বানাতে গেলে কিভাবে এই সবজিগুলো কেটে নিতে হয়। তো পেঁয়াজ আর বেল পেপারগুলো মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। এটা দিয়েও মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে সমস্তটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা এই সমস্ত রান্নাটা কিন্তু করতে হবে মাঝারি আঁচে। তো মশলাগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম ভিনিগার। এই সমস্ত সসগুলো দেওয়ার পর এটাও 1 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য যতটা পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুনটা। তারপর এর মধ্যে এঁচোড়ের বলগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নেব।
তারপর একবার রেখে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি মিনিট 2 মতো মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। লক্ষ্য রাখবে এই এঁচোড়ের বলগুলো যেন ভেঙে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, মোটামুটি 1 কাপ মতো জল দিলেই হয়ে যাবে। এখন এটাকে একবার নিচের থেকে ভালো করে নেড়ে নিলাম। তারপর মিনিট 2 মতো এটাকে ফুটতে দেব। মিনিট 2 পর এর মধ্যে জলে মেশানো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ মতো জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু নাড়াচাড়া করলেই দেখবে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম মধু। মোটামুটি 2 চামচ মতো মধু এখানে আমি দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। মিনিট 5 পর এটা আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে কত সুন্দরভাবে এঁচোড় দিয়ে একদম ইউনিক একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা কেউ হতাশ হবে না, খেতে অসাধারণ হয়। যে কোনো রকমের রুটি বা রাইসের যে কোনো রেসিপির সাথে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।